সরকার বদলেছে, সময় বদলেছে, কিন্তু বদলায়নি রামনগরের বাঁধিয়ার মানুষের জল যন্ত্রণা। প্রত্যেক বছর বর্ষা এলেই সুবর্ণরেখার জলে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। এবছরও তার ব্যতিক্রম নয়। উত্তর বাঁধিয়া, দক্ষিণ বাঁধিয়া, কচুরা, সাহারা সহ একাধিক গ্রাম এখন জলের তলায়। কোথাও কোমর সমান জল, তো কোথাও আবার গভীর। জলমগ্ন রাস্তা, বিচ্ছিন্ন যোগাযোগ, বন্ধ স্কুল, সব মিলিয়ে আতঙ্কে দিন কাটছে কয়েক হাজার মানুষের। ঘরবাড়ি ও ফসলের ক্ষতির পাশাপাশি সমস্যায় পড়েছেন গবাদি পশু নিয়েও। বহু মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে, যদিও এখনো বাড়ি ছেড়ে যেতে নারাজ অনেকেই। ত্রাণে পৌঁছালেও স্থায়ী সমাধানের দাবি তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, প্রত্যেক বছর ত্রাণ নয়, চাই স্থায়ী বাঁধ ও জলযন্ত্রণার পাকাপাকি সমাধান। সেই সমস্ত পরিস্থিতি দেখতে এলাকায় পৌঁছন সেচমন্ত্রী অরূপ দাস, সাংসদ সৌমেন্দু অধিকারী এবং বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল। স্পিড বোর্ডে করে প্লাবিত এলাকা পরিদর্শনের পাশাপাশি ত্রাণ শিবিরেও যান তারা। প্রশাসনের তরফে কিছু রাস্তা উঁচু করার পরিকল্পনা করার কথা থাকলেও এখন দেখার আশ্বাস কতটা বাস্তবে রূপ নেয়। সুবর্ণরেখার জল যন্ত্রণা থেকে কবে মুক্তি পান বাঁধিয়ার মানুষ, সেটাই এখন বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, MST। সে তো স্বাভাবিক অসুবিধে হচ্ছেই, কারণ তার ঘরে জল ঢুকেছে যখন তার তো অসুবিধা হবে, কিন্তু খাওয়া দাওয়া, স্বাস্থ্য এগুলোর যাতে কোনো অসুবিধে না হয় সে ব্যাপারে আমরা সদা সতর্ক নজর রেখেছি। প্রশাসন এবারে এত সুন্দরভাবে কাজ করছেন, দেখবেন মানুষের প্রত্যেকটি ক্যাম্পের মানুষের সঙ্গে কথা বলুন, তারা বলবেন যে না, আমরা খাওয়ার দাওয়ার বা স্বাস্থ্য এই সংক্রান্ত কোনো বিষয় নিয়ে অসুবিধায় ভুগছি। কথা বলছি, বাঁধিয়া ব্যবস্থা নিলেও অত চট করে এটা রিলিভ করা যাবে না। নদীর কিছু অঞ্চল থাকে যেগুলো স্বাভাবিকভাবে নিচু অঞ্চল, এগুলো আপনি ব্যবস্থা নিয়ে নিলেও বর্ষা হলে জল ওয়াটার লক থাকে, এটাকে আটকানো যাবে না। এবছর যে বর্ষা হয়েছে, আপনারা যদি সুবর্ণরেখার জল নাও ঢুকতো, এটা বুক সমান হয়েছে, সেটা কোমর সমান হতো।